মার্চ মাস বলিউড ও প্যান ইন্ডিয়া সিনেমার ক্যালেন্ডারে বরাবরই একটি ভীষণ ব্যস্ত সময়, আর চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। কারণ একের পর এক বড় ঘোষণা, বহু প্রতীক্ষিত ছবির আপডেট এবং একাধিক হাই প্রোফাইল মুক্তির তারিখ একই সময়ে এসে পড়ায় ইন্ডাস্ট্রি জুড়ে তৈরি হয়েছে তীব্র আলোচনার আবহ। ঠিক এমনই এক প্রেক্ষাপটে নির্মাতারা তাদের আসন্ন ছবি ডাকয়েটের মুক্তির তারিখ পুনর্বিবেচনা করে একটি পরিমিত, বাস্তবসম্মত এবং দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন, যা ট্রেড মহল থেকে শুরু করে সাধারণ দর্শক সকলের কাছেই ইতিবাচক বার্তা দিচ্ছে। সূত্রের বক্তব্য অনুযায়ী মার্চ মাসে একাধিক বড় ছবি এবং গুরুত্বপূর্ণ ঘোষণার ভিড়ের কথা মাথায় রেখেই ডাকয়েটের নির্মাতারা খুব ভেবেচিন্তে ছবিটির মুক্তির তারিখ পুনর্নির্ধারণ করেছেন এবং সেটিকে এগিয়ে এনে 10 এপ্রিল নির্ধারণ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে ছবিটি একই সময় মুক্তি পাওয়ার কথা ছিল ধুরন্ধর দ্য রিভেঞ্জ এবং টক্সিক এ ফেরি টেল ফর গ্রোন আপসের মতো দুইটি বহুল প্রতীক্ষিত বড় বাজেটের এবং তারকা সমৃদ্ধ ছবির সঙ্গে। ফলে সেই সময়টা কার্যত এমন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছিল, যেখানে একাধিক হাই ভোল্টেজ প্রজেক্ট একসঙ্গে দর্শকের মনোযোগ কাড়ার লড়াইয়ে নামত। এই পরিস্থিতিতে ডাকয়েটের টিম উপলব্ধি করেছে যে প্রতিটি ছবি, বিশেষ করে যেগুলো কন্টেন্টের জোরে নিজেদের জায়গা তৈরি করতে চায়, তারা আলাদা করে একটি পরিষ্কার মঞ্চ এবং দর্শকের পূর্ণ মনোযোগ পাওয়ার অধিকার রাখে। সেই কারণেই তারা অত্যন্ত সৌজন্যপূর্ণ ভঙ্গিতে এবং পারস্পরিক সম্মানের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে একই সময় এতগুলো বড় ছবি মুক্তি পাওয়ার পরিবর্তে নিজেদের ছবিটিকে একটু সরিয়ে নেওয়াই শ্রেয়। সূত্র আরও জানিয়েছে যে নির্মাতারা ধুরন্ধর দ্য রিভেঞ্জ এবং টক্সিকের সৃজনশীল দল ও প্রযোজকদের প্রতি গভীর শ্রদ্ধা রাখেন এবং তারা বিশ্বাস করেন যে প্রত্যেকটি থিয়েট্রিক্যাল রিলিজ আলাদা করে নিজের মুহূর্ত পাওয়ার যোগ্য, যেখানে দর্শকরা কোনো চাপ বা বিভ্রান্তি ছাড়াই ছবিটি উপভোগ করতে পারেন। ট্রেড অ্যানালিস্টদের মতে ডাকয়েটের এই সিদ্ধান্ত মোটেও দুর্বলতা বা ভয় থেকে নেওয়া কোনো পদক্ষেপ নয়, বরং উল্টো এটি নির্মাতাদের আত্মবিশ্বাসেরই প্রতিফলন। কারণ এর আগে নিজেরাই ছবিটিকে বড় রিলিজগুলোর মাঝে একটি গোল্ড ফিশের সঙ্গে তুলনা করেছিলেন, অর্থাৎ এমন একটি ছবি যা আকারে হয়তো তুলনামূলক ছোট, কিন্তু সঠিক পরিবেশ পেলে নিজের উজ্জ্বলতা দেখাতে সম্পূর্ণ সক্ষম। ট্রেড সূত্রের ভাষায় মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া মানে এই নয় যে নির্মাতারা ছবিটির ওপর বিশ্বাস হারিয়েছেন, বরং তারা নিশ্চিত যে ডাকয়েটের গল্প, নির্মাণ শৈলী এবং আবেগ দর্শকের সঙ্গে গভীর সংযোগ তৈরি করতে পারবে। আর সেই সংযোগ আরও মজবুত হবে যদি ছবিটি একা নিজের স্পেস পায়। একই সূত্র যোগ করেছে যে 10 এপ্রিলের নতুন তারিখটি বেছে নেওয়া হয়েছে একেবারেই স্বচ্ছতা এবং ন্যায্যতার জায়গা থেকে, যাতে ডাকয়েট তার প্রাপ্য আলো এবং মনোযোগ পায়, আবার একই সঙ্গে দর্শকরাও প্রত্যেকটি ছবি আলাদা করে নিজেদের মতো করে উপভোগ করার সুযোগ পান। এই সিদ্ধান্ত আসলে কেবল একটি তারিখ বদল নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে সুপরিকল্পিত স্ট্র্যাটেজি এবং থিয়েট্রিক্যাল অভিজ্ঞতার প্রতি গভীর সম্মান। কারণ আজকের দিনে যখন ওটিটি এবং দ্রুত কনজামশনের যুগে থিয়েটার দর্শক ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ, তখন সঠিক সময়ে সঠিক ছবিকে মুক্তি দেওয়াই সাফল্যের অন্যতম চাবিকাঠি। ডাকয়েট পরিচালনা করেছেন অভিজ্ঞ ও সংবেদনশীল পরিচালক অভিনয় দেও, যিনি আগেও তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি গল্পকে কিভাবে শক্তিশালী অথচ মেইনস্ট্রিম দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে জানেন। ছবিটির প্রযোজক সুপ্রিয়া ইয়ারলাগাড্ডা এবং এটি প্রযোজনা করেছে এসএস ক্রিয়েশনস ও সুনীল নারাং প্রোডাকশনস, যারা ধারাবাহিকভাবে কন্টেন্ট ড্রিভেন এবং মানসম্মত প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকার জন্য পরিচিত। অন্যদিকে ধুরন্ধর দ্য রিভেঞ্জ হল 2025 সালের সুপারহিট ছবি ধুরন্ধরের সিক্যুয়েল, যেখানে রণবীর সিং সহ একাধিক জনপ্রিয় তারা রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই সেই ছবির প্রতি দর্শকের প্রত্যাশা আকাশ ছোঁয়া। আর টক্সিক এ ফেরি টেল ফর গ্রোন আপস পরিচালনা করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গীতু মোহন দাস। ছবিতে রয়েছেন কেজিএফ খ্যাত ইয়াশ, নয়নতারার মতো শক্তিশালী অভিনেত্রী কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয় সহ আরও অনেকে। অর্থাৎ দুই দিক থেকেই সেই সময়টা ছিল তারকাবহুল এবং প্রচারের দিক থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক। এই বাস্তবতাকে মাথায় রেখেই ডাকয়েটের নির্মাতারা দেখিয়েছেন এক ধরনের ম্যাচিউরিটি এবং দীর্ঘমেয়াদী ভাবনা, যা ইন্ডাস্ট্রির ভেতর বাইরে প্রশংসা কুড়াচ্ছে। কারণ আজকের দিনে যখন অনেক সময় অহং বা অপ্রয়োজনীয় সংঘর্ষের কারণে ছবিগুলো একে অপরের বিপরীতে মুক্তি পায় এবং শেষ পর্যন্ত ক্ষতি হয় সকলেরই, সেখানে ডাকয়েটের এই পদক্ষেপ একটি পজিটিভ উদাহরণ তৈরি করছে।
এটি দেখাচ্ছে যে সুস্থ প্রতিযোগিতা মানে সব সময় মুখোমুখি লড়াই নয়, বরং কখনো কখনো সঠিক সময় বেছে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দর্শকের দিক থেকেও এই সিদ্ধান্ত স্বস্তিদায়ক, কারণ একসঙ্গে অনেক বড় ছবি মুক্তি পেলে প্রায়শই কোনো ছবি তার পুরো প্রাপ্য সময় বা স্ক্রিন পায় না, ফলে অনেক ভালো কাজও চাপা পড়ে যায়। 10 এপ্রিলের মুক্তির তারিখে ড্যাকয়েট এমন একটি উইন্ডো পাচ্ছে যেখানে এটি নিজের গল্প, চরিত্র এবং আবেগ নিয়ে শান্তভাবে দর্শকের কাছে পৌঁছতে পারবে। ট্রেড বিশেষজ্ঞদের মতে এই ধরনের চিন্তাশীল পরিকল্পনা দীর্ঘমেয়াদে শুধু একটি ছবিরই নয়, বরং পুরো ইন্ডাস্ট্রির জন্যই লাভজনক। কারণ এতে করে থিয়েটার ব্যবসা আরও সুষম হয়, দর্শকের আস্থা বাড়ে এবং নির্মাতারাও তাদের কন্টেন্টের প্রতি ন্যায় বিচার করতে পারেন। সব মিলিয়ে ড্যাকয়েটের মুক্তির তারিখ পরিবর্তনের সিদ্ধান্তটি স্পষ্টভাবে দেখায় দেয় যে এটি কোনো তড়িঘড়ি নেওয়া পদক্ষেপ নয়, বরং গভীর বিশ্লেষণ, পারস্পরিক সম্মান এবং দর্শক কেন্দ্রিক ভাবনার ফল। আর এই কারণেই ছবিটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে, কারণ দর্শক বুঝতে পারছেন যে নির্মাতারা কেবল একটি তারিখ নয়, বরং পুরো অভিজ্ঞতাটিকেই গুরুত্ব দিচ্ছেন, যা শেষ পর্যন্ত বড় পর্দায় বসে একটি ভালো গল্প উপভোগ করার আনন্দকেই আরও বাড়িয়ে তুলবে।